সাদ একবার চিন্তা করে আমার বিবাহ হবে, ফুলসজ্জা রাত হবে, কত আনন্দ। আবার চিন্তা করে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমার সাথী ভাইরা সাহাবীরা কাফেরদের হাতে মার খাবে, আর এদিকে আমি শ্বশুর বাড়ি থেকে আনন্দ উল্লাস করবো না, না তা হতে পারে না। বিবাহর মার্কেট করেছে, দোকানদারকে ডাক দিয়ে কয় বাইরে এই মার্কেটগুলো আমার দরকার নাই রে ভাই, নাও নাও এইগুলো মাল সামানাগুলো তুমি নিয়ে ফিরিয়ে নাও, আর আমার টাকাটা আমাকে দিয়া। বাবা মুসলমান ছিল এই জন্য আমি মুসলমান, দাদা মুসলমান ছিল এই জন্য আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান এই জন্য আমি মুসলমান। না 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 বাবা, এইভাবে মুসলমান দাবি কইরা কিন্তু ইহকালে পরকালে কোথাও মুক্তি পাওয়া যাবে না। মুসলমান যদি হইতে চাও বাবা, ঈমানের উপরে মজবুত করে চলো, যেমনিভাবে সাহাবায়ে কেরাম চলেছে, যেমনিভাবে ঈমানের উপরে মজবুত ছিল সাহাবায়ে কেরাম। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? সাহাবায়ে কেরাম আগে দ্বীন বুঝতেন না, কালিমা বুঝতেন না, নামাজ বুঝতেন না, আগে উল্টা পাল্টা চলতেন। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আমার নবীর গর্দান নেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছি, নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গিয়েছি। কয় যেদিন ইসলাম গ্রহণ করেছে পিছনের সব বইলা কয় ওমর এক আদর্শবান হয়ে গিয়েছে। কয় কেমন আদর্শবান? কয় ওমর বললে আল্লাহ কোরআনে আয়াত নাজিল কইরা পাঠায়া দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত নিবেদিত প্রাণ ছিল। কেমনে বুঝাইলে বুঝবেন? একটু দিলের কানটা লাগায়া দেন। নবীর একজন সাহাবী ছিল হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইথিওপিয়া বাড়ি, দেখতে কালো, ঠোঁটগুলো মোটা, বলে দেখতে বেশি ভালো লাগে না। ইথিওপিয়ার মানুষগুলো দেখছেন না, নাইজেরিয়া, আফ্রিকান, দেখতে ভালো লাগে। নবীর একজন সাহাবী নবীর দরবারেই থাকতেন, নবী খাইলে খাইতেন, নবী না খাইলে ওই সাহাবীও না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। কোন নবীর দরবারে কি সাহাবী থাকতো, নবী খাওয়াইলে খাইতো, না খাওয়াইলে নাই। নবী খাওয়াইলে কইতো আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে আবার আল্লাহ তাআলার কাছে সবর করতো আর সাহায্য চাইতো। এইরকম একজন সাহাবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে থাকলেন, নবী খাওয়াইলে খাইতেন, নবীর দরবারে থাকতেন, নবী খানা খাইলে সাদও খাইতেন, নবী না খাইলে সাদ খাইতো না। নবীর দরবারে থাকতে লাগলেন। একবার যায় নবী ডাক দিয়ে কয়, ও সাদ, তুমি কি বিবাহ করবা না? সাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কে মেয়ে দিবে? আমার মতো দেখতে খারাপ আর মদিনায় কেউ নাই, আমার মতো বংশমর্যাদাহীন আর কেউ নাই। ও নবী, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, আপনি খানা খাইলে আমি খাই, আপনি খানা খাওয়াইলে আমি না উপোস থাকি। নবী গো, আমার কাছে আবার কে মেয়ে দিবে? নবী আমার ডাক দেয়া কয়, সাআদ, তুমি কি বিবাহ করবানি? সুবহানাল্লাহ। মুস্কি হাসে, হ্যাঁ তো বলতে পারে না। নবী বুঝলেন বিবাহ করবে। নবী একটা পত্র লেখলেন, চিঠি লেখলেন, সালাম দিয়া চিঠি লেখা। নবী কয়, যাও যাও, মদিনার ভিতরে সবচেয়ে রূপসী যুবতী, সবচেয়ে সুন্দর যে মেয়েটা, যাকে হুরে মদিনা বলা হয়, তুমি তার বাড়িতে চইলা যাও, যা তার বাবাকে ডাক দিয়া বলবা, আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠাইছে। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বড় আনন্দিত, নবী আমাকে বিবাহ করায়া দিবেন, আমি বিবাহ করব, বড় খুশি। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় ডাক দেয়া বলে, সাআদ, এত দৌড়াও কেন? কি হয়েছে? কই ছেড়ে দাও, আর তোর না, শোনো না, আমার বিবাহের আঞ্জাম চলতেছে। আল্লাহর নবীর সংবাদ নিয়ে দৌড় দিলেন, ঘরের সামনে যে নক করলেন, ঘরের দরজা খুলেছে সাহাবী, ধনী সাহাবী, মদিনার ভিতরে ধনাঢ্যবান ব্যক্তি, মেয়েকেও বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে, এর থেকে সুন্দর মেয়ে মদিনায় আর কেউ ছিল না। পত্রটা আমার নবীর পত্রটা তার হাতে দিলেন, হাতের ভিতরে পাইয়া একবার পত্রর দিকে তাকায়, একবার ওই সাহাবীর দিকে, সাআদের
সাহাবীর দিকে তাকায়, আবার পত্রের দিকে তাকায়, আবার সাহাদের দিকে তাকায়, তাকাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। সাহাদ মনে করছে আমার বউ আমার সাথে মেয়েকে বিবাহ দিবে না। চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু ঝরতেছে, মুখটা মলিন হয়ে গেছে, একবারও ভিতরে আসতেও বলল না, ঘরের দরজা বন্ধ। এদিকে নবীর সাহাবী পত্রটা নিয়ে মেয়ের কাছে হাজির, ডাক দিয়া বলে মা তোমার একটা বিবাহর প্রস্তাব এসেছে। বলে কি বিবাহর প্রস্তাব? কয় আল্লাহর নবী একটা পত্র পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে এই পত্রের ভিতরে একটা প্রস্তাব পাঠাইছে বিবাহের জন্য। মা যেই ছেলের প্রস্তাব আসছে সেই ছেলেটা দেখতে বেশি ভালো না, দেখতে কালা, ঠোঁটগুলো মোটা মোটা। বলে ইথিওপিয়ার বাড়ি, বলে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, দন্দৌলাত নাই, কিন্তু আল্লাহর নবী তার ব্যাপারে তোমার কাছে প্রস্তাব দিয়েছে। মা তুমি কি রাজিনি? আমি তার কাছে কিছু বলতে পারি নাই, কারণ বাবা তো ছেলে দেখেই হয়ে গেছে প্রস্তাবে রাজি না। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে বাবা ওই ছেলের জন্য তুমি দরজা বন্ধ করে দিয়েছো, ও ছেলেটা হলো আল্লাহর নবীর পাঠানো প্রস্তাব। ও বাবা আমি এই ছেলের সাথে বিবাহের জন্য প্রস্তুত। শুধু তাই না, বিবাহ বন্ধনে আবদ্ধ হব তা না, আমি আমার জীবন দিয়া জান প্রাণ দিয়া তার খেদমত করব, কারণ প্রস্তাবটা আল্লাহর নবী পাঠাইছেন। যদি আল্লাহর নবীর প্রস্তাব আমি প্রত্যাখ্যান করি নবী বড় কষ্ট পাইবে, আর নবী কষ্ট পাইবে আমি সহ্য করতে পারবো না। ও বাবা ডাক দাও, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। এমন সময় ঘরের দরজা খুইলা, যে তুমি রাজি, এখন ভালো ব্যবহার করতে হয়। কয় এই সাআদ আসো আসো করে আসো। যখন ডাক দিয়েছে মুখে হাসি ফুটছে, কয় আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, আমি তো মনে করছি বিবাহ দিবেন না, তাই তো আমি রওনা করতেছিলাম মদিনায় আল্লাহর নবীর কাছে। ডাক দিয়া বলে আসো আমার ঘরে আসো, বিবাহ করবা কি প্রস্তুতি নিলা? যাও আল্লাহর নবীর কাছে যা সংবাদ পৌঁছে দাও, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি। নবী গো আমি বিবাহ করব, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে টাকা নাই, দিনার দিরহাম নাই। নবী আর একটা পত্র লিখলেন, লেখা বলে এই পত্রটা নিয়ে আমার জামাই উসমানের কাছে চইলা যাও, উসমান ইবনে আফফানের কাছে চইলা যাও। উসমান গনির কাছে যখন হাজির, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা দেখা তৎকালীন সময়ে দুইটা বর্ণনা, কয় 10,000 দিরহামের একটা থলে সাদের হাতে দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। আওয়াজটা একটু কম হয়ে গেছে, জোরে করেন আল্লাহু আকবার। কত 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 মা বোনরা একটু দিলের কানটা লাগায়া দেন। ও আমার যুবক ভাইরা, গার্জিয়ান যারা আছেন দিলের কানটা লাগায়া দেন। অনেক আল্লাহর বান্দা আছে মেয়ের বিবাহ দেওয়ার সময় বলে ধন সম্পদ খুঁজে, আছে কি নাই? গত রাত্রে আমাকে একটা নিউজ দেখাইছে, অনেক আগের নিউজ, হয়তো আমাকে দেখাইছে নতুন। বলে স্বামী টাকার জন্য বলে পাগল হইয়া তাকে মারধর করে, এত পরিমাণে মারধর করছে, শ্বশুর বাড়ির সবাই মিলিয়া তাকে হত্যা করে ফেলছে। আরেকটা ঘটনা শুনে আজব হয়ে যাবেন। গতকালকে এক আল্লাহর বান্দা কয় আমার ছেলেটা কেমন যেন আমার ছেলের বউর কাছে আর যাইতে চায় না। বুঝবেন ভালো করে, একা একা থাকে, আলাদা থাকে, তার সাথে মিলামেশা নাই, ঘরে যায় না, কথাও বলে না। ও বাবা, সম্পদ দেখা সন্তান চয়েস, সম্পদ দেখা জামাই চয়েস কইর না, দিন দেখা। আর যুবকদেরকে কই সম্পদ দেখা আর সুন্দর দেখা লাভ দিয়া পইর না, দিনদারিত্ব দেখো, ঠিক কিনা জোরে বলেন? দিন দেখবা আল্লাহ শান্তি দিবে। টাকা নাই কিন্তু শান্তির অভাব থাকবে না। নবীর সাহাবী 10,000 দিরহাম পাইলেন বিবাহর মার্কেট করার জন্য। যখন মার্কেটে চইলা গেলেন, মার্কেট করতেছে, এমন সময় শুনে মদিনার বাজারে কে যেন এলান করতেছে, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিচ্ছে, নবী যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীরা কে কে যাবা নবীর সাথে জলদি করে জামাত বন্দি হয়ে যাও। একবার রে ভাই
নাই, নাও নাও এইগুলা মাল সামানাগুলো তুমি নিয়ে ফিরিয়ে নাও, আর আমার টাকাটা আমাকে দিয়া দাও। আল্লাহর বান্দা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা ফিরাই নিয়া একটা তরবারি ক্রয় করলেন, একটা ঢাল ক্রয় করলেন, আর একটা ঘোড়া ক্রয় করলেন। এরপরে আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখা যুদ্ধের ময়দানে যাইতে দেবে না। আল্লাহর বান্দা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় কিনা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা পেঁচাইলেন, নাকের এই পুরা শরীরটাকে পেঁচাইয়া চোখ দুইটা এভাবে খোলা রাখলেন যেন দেখা যায়। এইভাবে পেঁচাইয়া বাহাদুরের বেশে, বীরের বেশে যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। ও কলিজার যুবক ভালো করে বুঝো, যুদ্ধ চলতেছে। কাফেরদের ভিতরে যখন ঢুকিয়া গেলেন, যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাইয়া আল্লাহর বান্দা শহীদ হইয়া যায়। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে মুসলমানরা যখন যুদ্ধ শেষ হয়ে যায়, বিজয় পায়, নবী আমার ডাক দিয়ে কয়ে, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। নবী সমস্ত লাশগুলোকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরদের শিবিরে একটা লাশ দেখা যায়, ওটা কে চিনি না। নবী কয়, লাশটাকে নিয়ে আসো। বলে, দেখে পুরো শরীরটা কাপড় দিয়ে পেঁচানো, দেখে চেনা যায় না। নবী কয়, কাপড়গুলো খোলো। নবী তার সামনে যখন কাপড়গুলো খোলা হয়, নবী ডাক দিয়া কয়, আবার সাহাবী হযরত সাদ কেমনে এখানে আসলো? আমার সাহাবী হযরতে সাদ কেমনে এই ময়দানে আসলো? আমার জন্য তো প্রেম। আমার সাহাবীর ভিতরে স্ত্রীর মহব্বত নাই, আমার সাহাবীর ভিতরে দুনিয়ার মহব্বত নাই। আমার মহব্বতে আমার সাহাবী সাদ আমার সামনে আমার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আমার সাদের জন্য বড় খুশি। আল্লাহ, তুমিও খুশি হইয়া যাও। নবী একবার আসমানের দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়, কয়, সাহাবীরা, সাদকে বিনা গোসলে দাফন দিবা। ও কলেজার যুবক ভালো করে বুঝো, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা তৈয়ার। জানাজা যখন পড়বে, নবী যখন সাদের লাশ নিয়ে কবরের দিকে যায়, দুই পা উঠাইয়া নবী আস্তে আস্তে বট দিয়া যাচ্ছে। সাহাবীরা বলে, নবী, আপনি কেন এইভাবে চলতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, যেই সাদ স্ত্রীর মায়ায় পড়ে নাই, যেই সাদ বিবাহ করে নাই, আমি নবীর মহব্বতে জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারাও বড় খুশি। সকল আসমানের ফেরেশতারা আমার সাদের জানাজায় শামিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাদের প্রতি বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাদকে বড় ভালোবাসে, আমি আমার সাদকে বড় ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইখানে যদি সাদের লাশটা না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হইতো, কতই না ভালো হইতো। যার জানাজা আল্লাহর নবী নিজে পড়েছে, যার জানাজা আল্লাহর নবী নিজে পড়েছে, আসমানের ফেরেশতারা জানাজায় শামিল হয়ে গিয়েছে, যার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছে, আল্লাহ, আমি আমার সাদের উপরে রাজি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। ও কলেজার যুবক ভালো করে বুঝো, সাহাবায়ে কেরাম দিনকে বিজয় করতে গিয়া কখনো স্ত্রীর দিকে তাকায় নাই, কখনো সন্তানের দিকে তাকায় নাই, কখনো সম্পদের দিকে তাকায় নাই। কিন্তু তোমার আমার সামনে তোমার আমার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তোমার আমার সামনে তোমার আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। ওদেরকে নাস্তিক্যবাদের ভিতরে দাপন করতেছে, ওদেরকে হিন্দুত্ববাদী শিক্ষা দিচ্ছে, অথচ ইসলাম ওদেরকে শেখাচ্ছে না। নামাজ শিখায় না, রোজা শিখায় না, কালিমা শিখায় না, সূরা কেরাত শিখায় না। ও যুবক, এখনো সময় আছে, সোচ্চার হও, সচেতন হও। আদর্শবান সন্তান যদি বানাইতে চাও, এখনই প্রতিবাদ করে তোলো। প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক দ্বীনি শিক্ষা লাগবে, ঠিক কিনা যারা